গুনাহ করার সময় শুধু একবার ভাবুন এই কথাটাই, যে আমি দুনিয়ার সিসি ক্যামেরার কারণে আমি আমার জীবনকে নিয়ন্ত্রণ করি, অথচ আল্লাহ আমাকে জানাচ্ছেন আমি যখন চলি আমার সাথে একটা দুইটা না, আল্লাহ আমাকে আটটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছেন। কয়টা কয়টা আমার চারপাশে কয়টা সিসি ক্যামেরা লাগানো? আমি তো সিসি ক্যামেরা বলেছি বুঝানোর জন্য, কিন্তু শরীয়তের পরিভাষা হচ্ছে, শব্দ হচ্ছে সাক্ষী। কি বলেন? কয় সাক্ষী? কয় সাক্ষী? গুনাহ করার সময় শুধু একবার ভাববো আমাকে কয়টা সাক্ষী পাহারা দিচ্ছে? বলেন কয় সাক্ষী পাহারা দিচ্ছে? এই সাক্ষীগুলো মুখস্থ করবেন। কেন? এই সাক্ষীগুলো দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারলে গুনাহ করার সময় দেখবেন ওই সাক্ষী আপনাকে বলবে, এই খবরদার তুই গুনাহ করিস না, তুই গুনাহ করবি, আমারে পরোয়া করস না, আমি কিন্তু ঠিকই তোর নামে আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দেব। এই জন্য সাক্ষীগুলো মুখস্থ করেন। বলেন তো কয় সাক্ষী? আমাকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে? এক নাম্বার জমিন, কোরআনের কথা, একটাও আমি আমার থেকে বানায় বলছি না, ব্যাখ্যাটা হয়তো আমি আমার মতো করে দিচ্ছি, আমার মতো মানে বুঝানোর জন্য একটু ঘুরাইয়া টুরাইয়া দিচ্ছি, নাহলে ব্যাখ্যা তো বড়দেরই ব্যাখ্যা। এক নাম্বার জমিন, বলেন কার কথা? আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় দাঁড়ায় আপনার বান্দা গুনাহ করছে, আপনি ধরেন। কে সাক্ষী দিবে? জমিনের সাক্ষী থেকে বাঁচার দুইটাই উপায়। জমিনের সাক্ষী থেকে বাঁচার উপায় কয়টা? এক হচ্ছে জমিন ছেড়ে চলে যাও, সম্ভব। কার কথা? আল্লাহ বলছেন সূরা রহমানের মধ্যে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বান্দা, পারলে আমার এই আসমান জমিনের এই পরিধি থেকে তুই বের হয়ে যা। জমিনের সাক্ষী থেকে বাঁচার এই একটা উপায়, পারলে বের হয়ে যা, বাইরে যায় গুনাহ করেন, জমিন যেন সাক্ষী দিতে না পারে। আরেকটা উপায় হচ্ছে গুনাহ ছেড়ে দে। জমিনের সাক্ষী থেকে বাঁচার আরেকটা উপায় কি? গুনাহ ছেড়ে দে। কয় সাক্ষী গেল? বলে না কথা। সাক্ষী মোট কয়টা গেল? কয়টা? নাম কি? জমিন সাক্ষী দিবে। জমিন যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করতেছেন ওই জায়গা সাক্ষী দিবে আল্লাহর কাছে। এরপরের সাক্ষী 2 নাম্বার হাত, 3 নাম্বার পা। এটা কোরআনের সিরিয়াল, কিন্তু আপনাদের মনে রাখার জন্য আমি সিরিয়াল নিচের থেকে উঠাচ্ছি। জমিন 2 নাম্বার সাক্ষী হচ্ছে পা। পা কথা বলবে। 3 নাম্বার সাক্ষী হাত কথা বলবে। কয়টা গেল সাক্ষী? এই 2 সাক্ষী সম্পর্কে আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, মালিক বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত কথা বলবে। হাত, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। পা কথা বলবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি যাই গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। কয় সাক্ষী গেল? বলেন না। 1 নাম্বার, 2 নাম্বার পা, 3 নাম্বার হাত, মাশাল। 4 নাম্বার কান সাক্ষী দিবে, কান। 5 নাম্বার চোখ সাক্ষী দিবে, চোখ। 6 নাম্বার চামড়া সাক্ষী দিবে, চামড়া। বলেন 4 নাম্বার কি? কান। 5 নাম্বার কি? চোখ। 6 নাম্বার কি? চামড়া। কার কথা? আল্লাহ বলছেন সূরা হামিম আস-সিজদা, আপনি পড়েন 20 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন দেখেন, 20, 21, 19 নম্বর থেকে পড়েন, আরো মিলবে। আল্লাহ বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলছেন কান সাক্ষী দিবে, কান। চোখ সাক্ষী দিবে, চোখ। এর যুবক,
আল্লাহ যেন আমাকে আর তোমাকেই যেন বলছেন, এরে বান্দা, অন্ধকার ঘরে একা একা মোবাইলে দেখো আর ভাবো দুনিয়ার কেউ দেখে না। কারো দেখার দরকার নাই। আরে কারো দেখার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখই আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী। হেডফোন লাগায় গান শুনতেছ আর ভাবতেছি দুনিয়ার কেউ তো জানে না আমি কি শুনতেছি। আল্লাহ যেন সেই আমাকেই বলছেন, বান্দা কারো শোনার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়ে তুই গুনাহ শুনতেছস, ওই কানই তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী। 6 নাম্বার কি সাক্ষী? চামড়া সাক্ষী দিবে। এটা কেমন কথা? এটা তো আলাদা কোনো অঙ্গ না। বান্দাও অবাক হয়ে যাবে। তো বান্দার চামড়াকে জিজ্ঞেস করবে, এর চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিবি? কোরআনের কথা, وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। চামড়া বলবে, চামড়াকে বলবে, আরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিবি? তো চামড়া বলবে, আমার কি দোষ? যেই আল্লাহ ওই পাকে কথা বলার শক্তি দিচ্ছেন, ওই জমিনকে কথা বলার শক্তি দিচ্ছেন, ওই হাত, ওই কান, ওই চোখকে কথা বলার শক্তি দিচ্ছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, তো আমি কি করব? কয় সাক্ষী গেল বলেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিনের কথাটা বলার আগে একটা আপনাদের ভুল ভেঙে নেই। সমাজে এটা অনেকে জানেন, এমনটা ভুল এখানে নাও থাকতে পারে, এটা ব্যাপক ভুল। সেটা হচ্ছে, বলেন তো আপনারা কিরামান কোন কান্দে থাকে? বাম কান্দে। আর কাতিবিন কোন কান্দে? ডান কান্দে। এটা তো আরো উল্টে গেছে। আগে তো আমরা জানতাম, আপনারা বলতেন কিরামান ডান কান্দে থাকে, কাতিবিন বাম কান্দে থাকে। দোস্ত, কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। এটা আমাদের সমাজে প্রচলিত একটা ভুল। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক ফেরেশতাগণ। এটা কারো নাম না। ডান পাশে যিনি আছেন তিনিও কিরামান কাতিবিন, বাম পাশে যিনি আছেন তিনিও কিরামান কাতিবিন। বুঝে আসছে কথা? বুঝেন নাই কথা? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমাদের বলার ভুল আর কি। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না, ডান বাম তো পরের কথা। এগুলা আমরা ব্যাপকভাবে ভুল চলে আসছে, আরো অনেক ভুল আছে, এগুলা আমি এই মজলিসে আর সেটা উঠাইতে চাই না। তো আমাদের প্রত্যেকের সাথে কিন্তু আল্লাহ ফেরেশতা লাগায় রাখছে। সূরা ইনফিতারের মধ্যে মালিক বলতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই ফেরেশতাও আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবেন, আল্লাহ আমিও সাক্ষী, আপনার বান্দা কি করছে আমি সব জানি। বাচ্চার উপায় নাই দোস্ত। বলেন আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। সম্মানিত ফেরেশতা লেখকগণ। হ্যাঁ, কিরামান কাতিবিন বললেই হবে, খালি নাম মনে করেন না, এটাই হলো চলবে। 8 নাম্বার হচ্ছে আসল সাক্ষী। 8 নাম্বার না জিব্বার কথা বলা বন্ধ। 8 নাম্বার হচ্ছে প্রত্যেকের আমলনামা। কি? প্রত্যেকের আমলনামা। আমি বললাম এটা হলো আসল সাক্ষী। দেখেন, এটা কোরআনের কথা না, এটা হাদিসের কথা না, যেটা আসল সাক্ষী। এটা আমার ছোট্ট মানুষের একটা উপলব্ধি। কারণ আমি লক্ষ্য করেছি, সবগুলো সাক্ষী আমি বারবার পড়েছি, বুঝার চেষ্টা করেছি, উপলব্ধি করার চেষ্টা করেছি। সবগুলো সাক্ষী পড়ার পর আমার উপলব্ধি হচ্ছে, সবগুলো বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম। যেই না আমলনামার ব্যাপার চলে আসছে, আমি খেয়াল করলাম আল্লাহর বলার ঢংটা যেন কেমন একটু চেঞ্জ হয়ে গেছে, পাল্টায় গেছে। আপনারাও দেখেন, আপনারাও দেখেন, সূরা কাহফের মধ্যে যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, নবী আলাইহিস সালামকে ডেকে মালিক বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি
ويقولون يا ليتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ তাআলা বলেন নবীকে ডেকে, হাবিব আমার, আপনি দেখবেন বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হবে, আহারে আপনি দেখবেন অপরাধীরা ওই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কেন কাঁপবে? তার বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে কেন কাঁপতেছে। সে আফসোস করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আর এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ দেখি ছোটে নাই, একটা বড় গুনাহ ছোটে নাই, এখন আমার উপায় কি হবে? চিৎকার করতে থাকবে, আওয়াজ আসবে, এখন আর চিৎকার চেঁচামেচির কোনো সুযোগ নাই। তোমার আমলনামা তুমি গ্রহণ করো। বলে দেন, বলে না না, ডান হাত চলবে না, বাম হাত দাও, বাম হাত। বান্দা বাম হাত আগায়া দিলে হুকুম আসবে, এইভাবে না, পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে তারপরে হাতটা পা। যেই পেছন থেকে নিয়ে কলিজা ছিদ্র করে বান্দা হাত পাতবে, যখনই ওই আমলনামাটা হাতের মধ্যে বাম হাতে দেওয়া হবে, আহারে সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা সবিস্তারে এনেছেন কথাগুলো। যার আমলনামা বাম হাতে, আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমলনামা বাম হাতে পায়াই দিবে, চিৎকার, কি বলে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আমাদের তো হিসাবের কোনো চিন্তা নাই। এই জন্য আমি বলছি, বাস আপনারাও শুনতেছেন,